বাংলাদেশের সুপার 8 এর ফিকচার নিয়ে আমাদের অনেক রাগ, অনেক ক্ষোভ। কেন আমরা এরকম কঠিন গ্রুপে পড়লাম? কেন আমাদের পরপর ২ দিন খেলতে হবে? এটার ব্যাখ্যা দিয়ে আমি একটা এক্সপ্লেনার ভিডিও করেছি। যেখানটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই ফিকচারের বিষয়গুলো এমনভাবে নির্ধারিত ছিল, এখানে বাংলাদেশকে আলাদা করে টার্গেট করার কিছু নাই। সেটা আইসিসির ক্ষেত্রেও না, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও না যে বাংলাদেশের ক্রিকেট ঠেকানোর জন্য তারা ওইরকম করছে। কিন্তু আইসিসি তো আসলে ভারতীয় ক্রিকেটকে সুবিধা দেয়। ভারতীয় ক্রিকেটও আইসিসিকে ম্যানিপুলেট করে। এরকম উদাহরণ তো আমরা অতীতে বহু দেখেছি। আর আমি ওই ভিডিওটা করার পরেই যখন ওই ফিক্সচারটা দেখছিলাম আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 সেমিফাইনাল, ফাইনাল, সেই জায়গাতে যে একটা অ্যামেজিং জিনিস দেখলাম যে ভারতকে কিভাবে অনৈতিক সুবিধা, একদম অনৈতিক সুবিধা এখানটাতে আইসিসি দিয়েছে। আর সেইটা করতে গিয়ে ভারতের সর্বনাশের পথটা কি তারা তৈরি করলো কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, আইসিসির যে এবার প্লেইং কন্ডিশনটা আছে, সেই প্লেইং কন্ডিশনের 16.10.6 যে ধারাটা আছে, সেই ধারাটা দেখুন, একটা নোট দিয়ে লেখা হয়েছে ভারত যদি সেমিফাইনালে খেলে তাহলে তারা সেকেন্ড সেমিফাইনাল গায়ানা যে হবে সেই সেমিফাইনালটা খেলবে। আচ্ছা, গ্রুপ পর্বে কি হয়েছে? সেই গ্রুপ পর্ব থেকে হচ্ছে গিয়ে সুপার 8 আমরা উঠেছি। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপের কোনো মূল্য নাই। সেইখানটাতে হচ্ছে গিয়ে 8টা দলকে সিট করে দেওয়া হয়েছে। তাও তো ভাই 8টা দলের ক্ষেত্রে, 4টা গ্রুপের 8টা দলের ক্ষেত্রে এটা রাখা হয়েছে, র্যাঙ্কিং এর ভিত্তিতে রাখা হয়েছে। ফলে ওইটার এক ধরনের জাস্টিফিকেশন আছে। আপনার ওখানে ট্রাভেল প্ল্যান করার বিষয় রয়েছে, সেই দলগুলো যেহেতু র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে, সেই দলগুলোর আগে থেকেই হচ্ছে গিয়ে সুপার 8 এর প্রতিপক্ষ সম্পর্কে প্ল্যান করার বিষয় রয়েছে, ওইটার একটা জাস্টিফিকেশন আছে। এবং জাস্টিফিকেশন না থাকলেও আপনি ওইটা হিসাব করবেন যে একবারে 8টা দলের ক্ষেত্রে একই রকম ব্যবস্থা কিন্তু ওইখানটাতে রয়েছে। বাকি 12টা দল তারা না হয় আসলে যেহেতু একটু পিছিয়ে পড়া, সেহেতু তাদেরকে ওই হিসাবে রাখা হয়নি। কিন্তু ভারত সেমিফাইনালে সুপার 8 থেকে আমরা জানি কি সুপার 8 এ গ্রুপ মানে গ্রুপ 1 এ 4টা দল, গ্রুপ 2 তে 4টা দল। গ্রুপ 1 এ হচ্ছে গিয়ে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। গ্রুপ 2 তে ওই জায়গাটাতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র। প্রতিটা গ্রুপের শীর্ষ 4টা দল সেমিফাইনাল খেলবে। এবং এইখানটার হচ্ছে গিয়ে গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন গ্রুপ বি রানার্স আপের সঙ্গে খেলবে ফার্স্ট সেমিফাইনালটা 26 তারিখ ত্রিনিদাদে। আর গ্রুপ 2 যে চ্যাম্পিয়ন তারা হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিফাইনালে গ্রুপ এর রানার্স আপের সঙ্গে খেলবে হচ্ছে গিয়ে গায়ানাতে সেকেন্ড সেমিফাইনালটা। এইটা এইভাবে ঠিক করা, কিন্তু না, এটা আসলে এইভাবে ঠিক করা না। ওই যে আমি বললাম যে আইসিসির প্লেইং কন্ডিশন এই ওয়ার্ল্ড কাপের জন্য সেইখানে নোট দিয়ে দেওয়া হয়েছে যে ভারত যদি সেমিফাইনালে খেলে তাহলে তারা সেকেন্ড সেমিফাইনালে খেলবে। আরে ভাই, এটা কি মানে অন্য দলগুলোর প্রতি তুচ্ছতা ছিল না? এটা ক্রিকেট খেলাটার প্রতি তুচ্ছতা ছিল না? ফাইন, ঠিক আছে, এটা আপনি করতে পারেন, আপনার ব্রডকাস্টিং সুবিধা এগুলা মাথায় রেখে খেলার টাইমিং সূচি পরিবর্তন। ভারত এবার ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচ খেলছে না যে তা মানে ওইখানকার সময় সকালবেলা, আর ভারতীয় সময় হচ্ছে রাত্রেবেলা, রাত্রে 8টার দিকে তাদের খেলাটা শুরু হচ্ছে না টেলিভিশনে সেই প্রাইম টাইম ধরার জন্য। ফেয়ার এনাফ, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি সেমিফাইনাল পর্যন্ত যখন চলে যাবে, 20টা দল নিয়ে শুরু হওয়ার টুর্নামেন্ট এখন 8টা দল এসেছে, 8 দল থেকে যখন 4 দলের মধ্যে চলে যাবে, সেই 4 দলের মধ্যে তারা সবাই কিন্তু 2টা ম্যাচ দূরে থাকবে শিরোপা জয় থেকে। ওইখানেও আপনার একটা বৈষম্য রাখতে হবে, ওইখানেও আপনার ভারতের জন্য আলাদা নিয়ম রাখতে হবে। ভারতের ফিকচার সূচিটা আগে থেকে ঠিক করে দিতে হবে যে না, ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে নো ম্যাটার হোয়াট তারা সুপার 8 গ্রুপ চ্যাম্পিয়ন হলো না গ্রুপ রানার্স আপ হলো, তাতে কিছু যায় আসে না, তারা সেকেন্ড সেমিফাইনালে খেলবে, তারা গায়ানার সেমিফাইনালে খেলবে। এইটা ভাই অনৈতিক, এইটা খেলাটার স্পিরিটের সঙ্গে ঠিক যায় না। সবাইকে একভাবে জাজ করার যে স্পিরিট সেইটার সঙ্গে যায় না, মোটেই আসলে এটা যায় না। এবং আপনি বলতে পারেন যে এটা অন্য দেশগুলোর তো কোনো সমস্যা নাই, আপনি বলছেন কেন? বা ধরেন এখন বাংলাদেশও সেমিফাইনালে উঠলে, বা ধরেন অস্ট্রেলিয়া সেমিফাইনাল উঠলে, বা ইংল্যান্ড উঠলে, তাদের কারো সমস্যা আছে? কারো সমস্যা থাকবে কোত্থেকে রে ভাই? ভারত হচ্ছে গিয়ে এই ক্রিকেট ইকোনমির 80% বেশি তারা নিয়ন্ত্রণ করে। ফলে ভারতের মুখের উপরে কোন বোর্ড, কোন ক্রিকেটার, কে কথা বলবে? কারোই কথা বলার নাই। কিন্তু জিনিসটা অনৈতিক, কেউ যদি কথা না বলে তাও জিনিসটা অনৈতিক। আপনি ওই 4টা দলের মধ্যে একটা দলের জন্য আলাদা কোনো নিয়ম রাখতে পারবেন না, নো ওয়ে। এখন আমি যেটা বলছিলাম যে সেই নিয়মটা রাখতে গিয়ে ভারতের সর্বনাশের পথটাকে আইসিসি তৈরি করে দিতে পারে কিনা, সেটা আসলে কিভাবে দেখুন। হিসাব অনুযায়ী হচ্ছে গিয়ে মানে আমাদের হিসাবে অনুযায়ী কিন্তু সেমিফাইনাল দুইটাই 27 তারিখ সকাল 6:30টায় একটা সেমিফাইনাল ত্রিনিদাদে, আমাদের হচ্ছে গিয়ে 27 তারিখ রাত 8:30টাতে আরেকটা সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে গিয়ে গায়ানাতে। কিন্তু এটা তো হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের হিসাবে এটা বেসিক্যালি 26 তারিখ রাতে খেলবে, তারা রাত্রের 8:30টায় খেলা হবে প্রথম সেমিফাইনাল। আর 27 তারিখে গিয়ে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে
পেরিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে পুরো মাঝখানে একদিন পেরিয়ে এরপরে হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা দ্বিতীয় সেমিফাইনালের ওই জায়গাটা কিন্তু রয়েছে। এখন হিসাবটা যেটা না, পরদিন সকালবেলা মানে আগের দিন রাত্রে এবং পরের দিন সকালবেলা, 27 তারিখ সকালবেলা হচ্ছে গিয়ে সেমিফাইনালটা হবে, সেকেন্ড সেমিফাইনাল। এখন ইস্যু যেটা সেটা হচ্ছে গিয়ে হিসাব অনুযায়ী হচ্ছে গিয়ে প্রথম সেমিফাইনাল 26 তারিখে, সেই সেমিফাইনালটা আমাদের 27 তারিখ সকাল, সেইখানটাতে খেলবে হচ্ছে গিয়ে গ্রুপ 1 চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ বি রানার্স আপের সঙ্গে। গ্রুপ 1 চ্যাম্পিয়নকে এই যে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের গ্রুপ। গ্রুপ বি এর ওই দলটা তো বললামই হচ্ছে গিয়ে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র। সো ইন্ডিয়া যদি এখানে গ্রুপ 1 চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের প্রথম সেমিফাইনাল খেলার কথা ওই গ্রুপের রানার্স আপের সঙ্গে ত্রিনিদাদে। কিন্তু ইন্ডিয়া তো নো ম্যাটার হোয়াট তারা তো হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিফাইনালে খেলবে। সেকেন্ড সেমিফাইনালটা শিডিউলে রয়েছে গ্রুপ 2 চ্যাম্পিয়নের সঙ্গে গ্রুপ 1 রানার্স আপের। এখন ইন্ডিয়া যদি এইখানটাতে গ্রুপ 1 রানার্স আপ না হয় বা চ্যাম্পিয়ন হয় তাদের তো কিছু যায় আসে না, তারা যেইটাই করুক, চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক, তারা সেকেন্ড সেমিফাইনালে খেলবে। সেকেন্ড সেমিফাইনাল কি তারা গ্রুপ 2 এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে না গ্রুপ 2 রানার্স আপের সঙ্গে খেলবে? এইটা আমি যতটা দেখলাম আইসিসির প্লেইং কন্ডিশন আমি খুঁজে পাই নাই যে এই হিসাবটা কি, কিন্তু উইজডেনে আমি একটা লেখা দেখলাম যে প্রত্যেকটা দলের মানে পার্টটা কি গ্লোরির পথে, শিরোপা জয়ের পথে। সেখানে যেমন এই যেমন অস্ট্রেলিয়ার কথা লেখা আছে যে অস্ট্রেলিয়া নো ম্যাটার হোয়াট তারা ইন্ডিয়াকে সাথে নিয়ে যদি সেমিফাইনালে ওঠে তাহলে তারা গ্রুপ 2 রানার্স আপের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এই যে দেখেন লেখা আছে, কিন্তু এটা উইজডেনের লেখা। সো এটাকে আসলে মানে উইজডেনের লেখাকে তো আমরা আসলে ট্রাস্ট করতেই পারি। প্লেইং কন্ডিশনও আইসিসির হয়তো লেখা আছে, আমি সেটা খুঁজে পাইনি, তা আমার কাছে মনে হয় না ওইটা আসলে লেখা আছে, কারণ আমি বেশ ভালোভাবে 93 পৃষ্ঠার একটা প্লেইং কন্ডিশন এটা দেখেছি, ওইখানটাতে আমি দেখতে পাই নাই। সো এখানে উইজডেনে লেখা আছে যে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়াকে সাথে নিয়ে মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুইটা দলই যদি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে সুপার 8 থেকে, তাহলে অস্ট্রেলিয়া গ্রুপ 2 রানার্স আপের সঙ্গে তারা এই জায়গাটাতে খেলবে প্রথম সেমিফাইনালটা হচ্ছে গিয়ে ত্রিনিদাদে। এখন ওই জায়গাটাতে খেলে তাহলে ইন্ডিয়া তাহলে কি খেলবে? তাহলে তো ইন্ডিয়া হচ্ছে গিয়ে গ্রুপ 1 এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে। তো ইন্ডিয়া তাহলে তো নো ম্যাটার হোয়াট গ্রুপ 1 চ্যাম্পিয়নের সঙ্গেই খেলছে। ইন্ডিয়া যদি নিজেদের গ্রুপের রানার্স আপ হয় তাহলেও তো তারা ওই গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে। তাহলে তো এটা নর্মাল ফিকচারেই 27 তারিখে গায়ানাতে এই ম্যাচটাই পড়ার কথা। ইন্ডিয়া যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয় সেক্ষেত্রেও তো যেহেতু অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে নিয়ে উঠলে অস্ট্রেলিয়া ওই গ্রুপের রানার্স আপের সঙ্গে খেলবে। সো ইন্ডিয়া এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও অন্য গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে ইন্ডিয়া খেলবে। হিসাবটা তো তাই, মানে উইজডেনের কথা মতো আমার কাছে হিসাবটা তাই মনে হচ্ছে। তার মানে এই যে ফিকচারের এই জায়গাটা যদি করা হয়ে থাকে, জিনিসটা যদি এরকম হয়, তাহলে ইন্ডিয়ার একটা সর্বনাশের জায়গা নিজেদের পাতা ফাঁদে। আইসিসি যে তাদের ব্রডকাস্টিং বা ইন্ডিয়াকে তোয়াজ করার জন্য যেটা করেছে সেই জায়গাটাতে ইন্ডিয়ার একটা ধরা খাওয়ার চান্স আছে, কেননা তারা গ্রুপ 2 চ্যাম্পিয়নের সঙ্গে তারা সেমিফাইনাল খেলবে। একটা জিনিস এইখানেই শেষ না, তারা তুলনামূলক শুধু কঠিন দল পাবে বিষয়টা সেরকমও না। সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনালে কিন্তু কোনো রিজার্ভ ডে নাই, কোনো রিজার্ভ ডে কিন্তু নাই। এখানে একটা ব্যাপক গ্যাঞ্জাম লাগারও চান্স রয়েছে। মানে প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে আছে, ফাইনালে রিজার্ভ ডে আছে, কিন্তু সেকেন্ড সেমিফাইনালে রিজার্ভ ডে নাই, কারণ সেকেন্ড সেমিফাইনালে ঠিক তার একদিন পরেই হচ্ছে গিয়ে ফাইনাল। তো আপনি যদি রিজার্ভ ডে রাখেন, সেই রিজার্ভ ডেতে গিয়ে যদি খেলা হয়, রিজার্ভ ডেতেও খেলবে, তারপর দিন আবার ওই দলটা ফাইনাল খেলবে যেই দলটা জিতবে। সেই কারণে সেকেন্ড সেমিফাইনালে কিন্তু রিজার্ভ ডে নাই, আইসিসি প্লেইং কন্ডিশনে সেটা দেয়া রয়েছে। এবং সেই জায়গাটাতেও ইন্ডিয়ার একটা ধরা খাওয়ার চান্স রয়েছে। কিভাবে ধরা খাওয়ার চান্স রয়েছে? রিজার্ভ ডে যদি না থাকে, ম্যাচ যদি বৃষ্টির কারণে কমে যায়, এই 3টা ম্যাচ, 2টা সেমিফাইনাল এবং ফাইনাল, এই 3টা ম্যাচের হিসাব কিন্তু ওইরকম না আমরা যেমন অন্যান্য গ্রুপ পর্বের ম্যাচে বা নর্মাল ম্যাচে যেরকম হয় যে 2টা দল অন্তত পক্ষে 5 ওভার করে ব্যাটিং করলে হয়। এই 3টা ম্যাচের কিন্তু সেটা 5 ওভার না, সেটা কিন্তু 10 ওভার না। বেসিক্যালি আসলে 2টা দলের 5 ওভার বা 2টা দলের 10 ওভার না, সেকেন্ডে যারা ব্যাটিং করছে তাদের হচ্ছে গিয়ে 10 ওভার ব্যাটিং করতে হবে, রেজাল্ট যদি ততক্ষণে না হয়। মানে যেটা নর্মালি 5 ওভার, সেমিফাইনাল 2টা এবং ফাইনালের ক্ষেত্রে যায় সেটা 10 ওভার। সেটা কিরকম আমি বলছি যে আমাদের এই জায়গায় একটু ভুল বলি আমরা। ধরেন 2টা দলের সমান 10 ওভার ব্যাটিং করবে, আমরা কিভাবে বলি? প্রথম একটা দল ব্যাটিং করে তারা 9 ওভারে অল আউট হয়ে গেল, অথবা প্রথম দল ব্যাটিং করে ধরেন হচ্ছে 13 ওভার, 15 ওভার, 20 ওভারে গেল, সেকেন্ড দল যদি 5 ওভারে ম্যাচ জিতে যায় তাহলে তার হলো না। নিয়মটা বেসিক্যালি হচ্ছে কি, সেকেন্ডে যেই টিম ব্যাটিং করবে তারা যেন অন্তত পক্ষে 10 ওভার ব্যাটিং করে, মানে এই সেমিফাইনাল ফাইনাল ক্ষেত্রে। নর্মাল ক্ষেত্রে হচ্ছে কি 5 ওভার ব্যাটিং করে রেজাল্ট হওয়ার জন্য।
তার মানে এখানে কিন্তু হচ্ছে গিয়ে একটা বড় সময় লাগবে খেলা শেষ হতে। হ্যাঁ, সেকেন্ড সেমিফাইনালের জন্য এক্সটেন্ডেড টাইম আমি দেখছিলাম যে 250 মিনিট করা হয়েছে ফার্স্ট সেমিফাইনালের জন্য যেটা, আর ফাইনালের জন্য যেটা আসলে 190 মিনিট। সো এই জায়গাটাতে যদি বৃষ্টি হয় তাহলে এইখানটার রেজাল্টটা আসলে কি হবে? ওইভাবে করে রিজার্ভ ডে নাই, আপনি এক্সটেন্ড করেও কোনো রেজাল্ট বের করতে পারলেন না। ইন্ডিয়া সেকেন্ড সেমিফাইনাল খেলছে, রেজাল্ট তখন আসলে ফাইনালে খেলবে কোন দল? আইসিসির প্লেইং কন্ডিশনে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে যে এরকম ক্ষেত্রে যদি রেজাল্ট না হয় তাহলে সুপার 8 পর্বে যেই দলটা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, যেই দলটা উপরে ছিল, সেই দলটা হচ্ছে গিয়ে ফাইনাল খেলবে। এখন আমি বললাম যে ওই উইজডেনের ওই লেখা মতে হিসাব অনুযায়ী তো ইন্ডিয়া যদি সেমিফাইনাল খেলে তাহলে নো ম্যাটার হোয়াট, অস্ট্রেলিয়াকে নিয়ে উঠুক, বাংলাদেশকে নিয়ে উঠুক, আফগানিস্তানকে নিয়ে উঠুক, যেই দলটা উঠবে সেই দলটা হচ্ছে গিয়ে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে ত্রিনিদাদে ফার্স্ট সেমিফাইনাল খেলবে। ইন্ডিয়া হচ্ছে গিয়ে ওই অন্য গ্রুপ 2 চ্যাম্পিয়নের সঙ্গে সেকেন্ড সেমিফাইনালটা খেলবে। তাহলে তো ইন্ডিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন, ওই গ্রুপে অস্ট্রেলিয়া মানে ওই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা কিংবা ধরেন হচ্ছে গিয়ে ইংল্যান্ড যেই আসুক তারাও তো গ্রুপ চ্যাম্পিয়ন। তাহলে ফাইনালিস্ট তখন কিভাবে নির্ধারিত হবে? রিজার্ভ ডে নাই, এবং হচ্ছে গিয়ে এই ক্রাইটেরিয়াতেও যে কোন দলটা সুপার 8 পর্বে হচ্ছে গিয়ে নিজেদের গ্রুপে মানে শীর্ষে ছিল, উপরে ছিল, তারা ওই ক্রাইটেরিয়া ওইখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে ফাইনাল কিভাবে যাবে? এখানে একটা ব্যাপক গ্যাঞ্জাম লেগে যেতে পারে বলে আমার আশঙ্কা। আমি আইসিসির প্লেইং কন্ডিশনে এটার কোনো সমাধান আসলে পাইনি। ফলে যদি সেকেন্ড সেমিফাইনালে একে ইন্ডিয়া এইখানটাতে হচ্ছে গিয়ে অন্য গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে হবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের গ্রুপে তারা চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক, আর ওইখানটাতে যদি বৃষ্টি হয়, খেলার রিজার্ভ ডে নাই, কোনো রিজার্ভ ডেতে নিতে পারবে না, সেইখান থেকে ফাইনালিস্ট আসলে কিভাবে নির্ধারিত হবে? আমি শিওর যে ওই সময় আবার আইসিসি নিজেরা বসে এক ধরনের একটা নতুন একটা ক্রাইটেরিয়া তৈরি করে ইন্ডিয়াকে তখন ফাইনালে তুলে দেবে, এরকম যদি কোনো কিছু হয়। কিন্তু ভাই এটা তো আসলে নৈতিক না, এটা কোনোভাবেই নৈতিক না। ফিক্সারে যে সুবিধাটা ইন্ডিয়াকে এই জায়গাটাতে দেওয়া হচ্ছে, ব্রডকাস্টিং এর কথা বলে গায়ানাতে খেলা হবে, সেইখানে হচ্ছে গিয়ে ভারতীয় অভিবাসীর সংখ্যা অনেক বেশি, ভারতীয় সাপোর্ট অনেক বেশি থাকবে, উইকেট অনেক বেশি ভারতীয় ফ্রেন্ডলি হবে, এইটা তাই কোনোভাবেই আসলে নৈতিক বলে আমার কাছে মনে হয় না। অন্তত টুর্নামেন্ট যখন সেমিফাইনাল পর্যায়ে চলে আসে তখন বাকি 3 দলের জন্য ফিক্সারের এক নিয়ম আর ভারতের জন্য ফিক্সারের এক নিয়ম। ভাই এখানে তো ওয়েস্ট ইন্ডিজও রয়েছে, এখন ওয়েস্ট ইন্ডিজ কি বলতে পারে না যে না ওয়েস্ট ইন্ডিজ আমরা স্বাগতিক, আমরা যদি খেলি আমরা রাত্রের ম্যাচটাই খেলবো? বিষয়টা তো আর ওই রকম হয়নি। ইংল্যান্ড তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ওরকম করতে পারে না যে না আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা যেভাবে বলবো সেভাবে। তারা আসলে এভাবে বলবে কি? ওইভাবে বলার সে আসলে মানে কারোই নাই ওয়ার্ল্ড ক্রিকেটে, সেই ইন্ডিয়াই ডোমিনেট করছে, তারা যেভাবে চায় যা চায় সেভাবেই হবে। এই ফিক্সচারের সুবিধাটা আসলে তাদের ক্ষেত্রে খুবই অনৈতিকভাবে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং সেই অনৈতিক ফিক্সচারের সুবিধাতে এইটা আইসিসি ভারতের একটা সর্বনাশের পথও তৈরি করে দিয়েছে বলে সেই আশঙ্কাও আপনারা আসলে করতে পারেন। আমার কাছে সেটাই অন্ততপক্ষে এই নিয়ম টিয়ম দেখে মনে হলো। আপনার কি এই ভিডিওটা দেখে, এক্সপ্লেনের ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে যে ফিক্সচারের ক্ষেত্রে ভারত এক্সট্রা সুবিধা পেয়েছে? আপনার কি এটা মনে হচ্ছে না? এবং এটা যে আসলে খুবই অনৈতিক, এর সঙ্গেও কি আপনি একমত হবেন না? বলেন তো।